কদিন ওখানে থাকবে? চিরদিন। আমি চিরদিন এখানে থাকবো। কলকাতা যাবে না? না। তোমার হাতটা দাও তো, দাও না। কেন? সারা জীবন এটা তোমার কাছে রেখে দিও, আমার স্মৃতি। তুমি আমায় আংটি দিলে তোমায় তো আমার কিছু একটা দেওয়া উচিত। কি দেবে? কি দেব? মেয়েদের যেটা সবচেয়ে প্রিয় জিনিস সেটাই দেব। আসতে পারি? কে? পরে বলছি, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। আসুন। এক্সকিউজ মি। এইখানে এসেছেন কেন? তোমার মা বাবা তোমার খোঁজ নিতে পাঠিয়েছেন। আচ্ছা, আপনারা কি কেউ আমাকে একটু শান্তিতে থাকতে দেবেন না? আমি তো চাই। সত্যি চান যে আমি শান্তি পাই, সুখে থাকি? নিশ্চয়ই চাই। তাহলে দয়া করে আমার পথ থেকে সরে দাঁড়ান। আমাকে আমাকে মুক্তি দিন, চিরকালের জন্য মুক্তি দিন। এখানে কারো কাছে আপনি আসল পরিচয় দেবেন না। যদি কেউ কিছু জানতে চায় বলবেন বলবেন আপনি আমার কেয়ারটেকার। আপনি আমার এই উপকারটুকু করে দিন। আমি কথা দিচ্ছি, আপনি যে স্বার্থ নিয়ে আমাকে বিয়ে করেছেন আমি সেই স্বার্থ পূরণ করে দেব। আমি সম্পত্তি পাবার পরে আপনি যত টাকা। টাকা আমি চাই না অনিতা, আমি চাই তুমি সুখী হও। থাক, আর ভালো মানুষই দেখাতে হবে না। শুনুন, ওই বারান্দায় যিনি বসে আছেন উনি চা বাগানের ম্যানেজার মিস্টার অভিজিৎ চ্যাটার্জি। আমি 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 ঠিক করেছি ওনাকে বিয়ে করব। কি কিছু বলছেন না যে? মা কালী তোমাদের সহায় হন। মা কালী সহায় হলে চলবে না, আপনাকে সহায় হতে হবে। আপনি কলকাতায় চলে যান, বাবাকে বলে এই বিয়ের ব্যবস্থা করুন। আমি? হ্যাঁ, বাবার কাছে গিয়ে বলবেন বলবেন আপনি আমাকে বিয়ে করে সুখী হননি। বলবেন বলবেন আপনি আমার উপযুক্ত নন। বেশ, বলবো। দাঁড়াও, তোমার বাবা একখানা চিঠি দিয়েছেন ম্যানেজার বাবুকে দিতে। এটা বোধহয় দেওয়ার প্রয়োজন নেই। অভিজিৎ, ইনি বিশ্বজিৎ চক্রবর্তী, আমাদের ওখানকার কেয়ারটেকার। নমস্কার। বাবা পাঠিয়েছেন আমি কেমন আছি খোঁজ নিতে। আর উনি আপনাকে তো আগেই বলেছি। গ্ল্যাড টু মিট ইউ। ওনার বাবা ভবানী বাবুর মুখে আপনার কথা অনেক শুনেছি। আপনার সঙ্গে পরিচিত হয়ে খুব খুশি হলাম। থ্যাংক ইউ। আছেন তো কদিন? কদিন থাকছেন মানে? কাল ভোরেই তো ফিরে গিয়ে বাবাকে আমাদের বিয়ের কথাটা বলতে হবে না? বলবেন তো? গুড মর্নিং। আরে আসুন 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 আসুন। যাওয়ার আগে দেখা করে গেলাম। আচ্ছা, আপনি বড় জিপটা নিয়ে যান, ওটা আপনাকে স্টেশন অব্দি পৌঁছে দিয়ে আসবে। নো থ্যাঙ্কস, হাতে অনেক সময় আছে, হাঁটতে হাঁটতে চলে যাব। অ্যাজ ইউ লাইক। চলি। আচ্ছা আচ্ছা। I wish you all the best. থ্যাংক ইউ। চলি রে বিট্টু, আর বোধহয় দেখা হবে না।
হোয়াটস ইউর বিজনেস হিয়ার? গেট ডাউন, গেট ডাউন। প্রিয় অভিজিৎ, আমার জামাই বিশ্বজিৎকে পাঠালাম। অনিতার বিয়েতে তুমি এলে না কেন? তুমি কি আমার চিঠি পাওনি? যাই হোক, বিশ্বজিৎ শুধু আমার জামাই নয়, আমার চা বাগানগুলো, এমনকি আমার সব সম্পত্তির মালিক ও। ও খুব লাজুক, মুখে কিছু বলবে না। ওর যাতে ওখানে কোনো অসুবিধে না হয় একটু দেখো। তুমি আমার সন্তানের মতো, তোমার উপর আমার বিশ্বাস আছে। আমি জানি তুমি থাকতে ওর কোনো অসুবিধা হবে না। কি হলো ভাই? কি কি জানি স্টার্ট নিচ্ছে না। রাবিশ, এতক্ষণ বোধহয় স্টেশনে পৌঁছে গেল। আরে ভাই তাড়াতাড়ি করুন, এক্ষুনি আমাকে স্টেশনে পৌঁছতে হবে। নিন, লাগান, হাত লাগান তাড়াতাড়ি। ও, এই বিট্টু, 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 ব্যাগটা দে না। কি ব্যাপার, আপনি হঠাৎ? চলুন। কোথায়? আপনার স্ত্রীর কাছে। ভবানীবাবুর চিঠিটা আমি পেয়েছি। বিশ্বজিৎ বাবু, আপনি আমাকে অনিতার মতো চিনতে ভুল করেছেন। আমি আপনাদের কর্মচারী হতে পারি। ছি ছি, আপনি মিথ্যে। ভাবুন তো বিশ্বজিৎ বাবু, আপনি যদি সত্যি সত্যি ফিরে যেতেন, আমি ভবানীবাবুর কাছে মুখ দেখাতাম কি করে? উনি আমাকে ছেলের মতো ভালোবাসেন, আর আমি ওনাকে বুঝিয়ে বলবো। বিশ্বাস করুন, আমি চাই অনিতা সুখী হোক। স্বামী হয়ে স্ত্রীকে সুখী করার জন্য পরপুরুষের হাতে তুলে দেওয়ার মধ্যে কোনো মহত্ব নেই বিশ্বজিৎ বাবু। যারা কাপুরুষ তারাই, আপনাকে দেখে অন্তত কাপুরুষ বলে মনে হয় না। চলো। আমায় ক্ষমা করুন, আমি যেতে পারবো না। যেতে আপনাকে হবে। হয় আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন, নয় আমার রেজিগনেশন লেটারটা নিতে। অ্যাজ ইউ লাইক। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।